बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नलेज इनफरमेशन टेक्नोलॉजी तथा कम्पिউটার सेंटर থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে ক্লাসটা দিব আশা করি পরবর্তীতে আপনারা চেষ্টা করে নিজেরা ক্লাসটা করতে পারবেন। আজকে আমাদের যে টপিকসের উপর ক্লাসটা হবে সেটা হলো রেজাল্ট শিট। এখানে রেজাল্ট শিটে আমাদের সাবজেক্টের নামগুলো দেওয়া আছে, তাদের মার্কগুলো দেওয়া আছে যে কে কোন সাবজেক্টে কত নাম্বার পাইছে। ফার্স্টে আমাদের বের করতে হবে টোটাল মার্ক। এখানে যে মোট সাবজেক্ট দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের যোগফলটাকে আমাদের এখানে বের করতে হবে টোটাল মার্কের মাধ্যমে। তো আমরা টোটালের কাজটা এর আগের ক্লাসেও করছি, আপনারা অবশ্যই ভিডিওটা দেখছেন। এখানেও আমরা সেম একইভাবে টোটালটা বের করব। যেহেতু এখানে আমাদের রো আকারে আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে, তা অবশ্যই কি এখানে আমাদের সামের ব্যবহারটা করতে হবে। আর এক্সেলে যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের ফার্স্টে অবশ্যই ইকুয়াল ব্যবহার করতে হবে। ইকুয়াল তারপর সাম দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট। মানে আমরা এখান থেকে বাংলা থেকে কম্পিউটার এগুলো সিলেক্ট করব। এখন এখানে লেখা আসছে কি B50:F50, মানে কি আমাদের এখানে বি নাম্বার কলাম আর 15 নাম্বার রো, এই সেল অ্যাড্রেস থেকে F নাম্বার কলাম আর 15 নাম্বার রো এই সেল অ্যাড্রেস পর্যন্ত সিলেক্ট করা হয়েছে। এই জন্য মাঝে আমাদের B50:F15 দেওয়া আছে। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব, করার পর এন্টার। এখানেও সেম আমরা পরবর্তীগুলো আমাদের আর নতুন করে বের করার দরকার নেই। আগের মতোই আমরা এই পয়েন্টে মাউস পয়েন্টারটা নিব, প্লাস চিহ্নটা আসছে ক্লিক করে ধরে আমরা টান দিব। এখন আমাদের বের করতে হবে গ্রেডের জন্য আমাদের বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকবে, কিছু কন্ডিশন আমরা সেই কন্ডিশনের উপর ভিত্তি করে গ্রেডটা বের করব। ফার্স্টে আমাদের যে গ্রেডটা বের করতে হবে সেটা হলো ফেলের গ্রেডটা। তারপর আমরা সিরাম যে প্লাস এ বি সি ডি যেগুলো আছে সবগুলো বের করব। ফেলের জন্য যে কন্ডিশন তার ক্ষেত্রে ফার্স্ট আমরা ইফ ব্যবহার করব। ইকুয়াল দেওয়ার পর ইফ, তারপর ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখান থেকে বাংলা আমরা এখানে একটা মিনের ব্যবহার করব। মিনটা ব্যবহার করব আমরা সর্বনিম্ন মিনিমাম বোঝাইতে, যে সর্বনিম্ন যদি কোনো সাবজেক্টে 33-এর কম পাই তখন তার গ্রেড কি আসবে, ফেল আসবে। তাহলে আমরা এখানে মিন লেখার পর আবার একটা ব্র্যাকেট ব্যবহার করব। কারণ বাংলা থেকে কম্পিউটার এই সাবজেক্টগুলো সিলেক্ট, টোটাল মার্ক বাদ দিয়ে। তারপর আমরা মিনের পর যে ব্র্যাকেটটা দিছি এখানে মিনের সেই ব্র্যাকেটটা আমরা আবার ক্লোজ করে দেব। তারপর লেস দ্যান 33, যদি কোনো সাবজেক্টে 33-এর কম হয়, শর্ত ছিল এটা, শর্ত শেষ হলে আমাদের কমা ব্যবহার করতে হবে, তখন তার গ্রেড কি আসবে, ফেল। আর ফেলটা লেখার আগে অবশ্যই আমাদের আগে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। করপাতে আমরা লিখে দিব ফেল, তারপর আমরা আবার ডাবল কোটেশনটা ক্লোজ করে দেব। এখন আমাদের এই কন্ডিশনটা শেষ, আমরা এখানে আবার কমা ব্যবহার করব। এখন তারপর কন্ডিশনটা দেওয়া আছে ইফ টোটাল গ্রেটার দ্যান ইকুয়াল 350 দেন গ্রেড এ প্লাস। যদি আমাদের টোটাল মার্ক 350-এর বেশি হয় বা সমান হয় তখন আমাদের গ্রেড আসবে এ প্লাস। তাহলে আমরা এখানে আবার ইফ থেকে শুরু করব। ইফ ব্র্যাকেট, এখন আমরা এই টোটাল মার্ক নিয়ে কাজ করব। টোটাল মার্কে ক্লিক করব, তারপর গ্রেটার দ্যান ইকুয়াল 350। যদি টোটাল মার্ক 350-এর বেশি হয় বা সমান হয়, এটা আমাদের শর্ত ছিল, শর্ত শেষ কমা, তখন আমাদের গ্রেড কি আসবে এ প্লাস। আর এ প্লাস যার জন্য এখানে কি অবশ্যই ডাবল কোটেশন, তারপর এ প্লাস আবার ডাবল কোটেশন ক্লোজ। এই কন্ডিশনটা শেষ, আমরা আবার কমা ব্যবহার করব। তারপরে কন্ডিশন দেওয়া আছে ইফ টোটাল গ্রেটার দ্যান ইকুয়াল 270 দেন গ্রেড এ। যদি টোটাল মার্ক 270-এর বেশি হয় বা সমান হয় তখন আমাদের গ্রেড আসবে এ। তাহলে আবার ইফ ব্র্যাকেট টোটাল মার্কে ক্লিক করব, করার পর গ্রেটার দ্যান ইকুয়াল 270। যদি টোটাল মার্ক 270-এর বেশি হয় বা সমান হয়, এটা শর্ত ছিল, শর্ত শেষ কমা, তখন আমাদের গ্রেড আসবে এ। তাহলে আবার আমাদের ডাবল কোটেশন দিতে হবে, দেওয়ার পর এ ডাবল কোটেশন ক্লোজ, কন্ডিশন শেষ, আবার আমরা কমা ব্যবহার করব। তারপরে কন্ডিশন দেওয়া আছে ইফ টোটাল গ্রেটার দ্যান ইকুয়াল 225 দেন গ্রেড বি। যদি আমাদের টোটাল মার্ক 225-এর বেশি হয় বা সমান হয় তখন আমাদের গ্রেড আসবে বি। তাহলে আবার আমরা ইফ থেকে শুরু করব। ইফ ব্র্যাকেট টোটাল মার্কে ক্লিক করব, করার পর গ্রেটার দ্যান ইকুয়াল 225। যদি টোটাল মার্ক 225-এর বেশি হয় বা সমান হয়, শর্ত শেষ কমা, তখন আমাদের গ্রেড আসবে বি।
তাহলে আমাদের আবার ডাবল কোটেশন দিতে হবে, দেওয়ার পর বি, আবার ডাবল কোটেশন ক্লোজ। কন্ডিশন শেষ, আমরা আবার কমা ব্যবহার করব। তারপর এটা দেওয়া আছে ইফ টোটাল গ্রেটার দ্যান ইকুয়াল 200 দেন গ্রেড সি। যদি টোটাল মার্ক 200-র বেশি হয় বা সমান হয় তখন আমাদের গ্রেড আসবে সি। তাহলে আবার ইফ ব্র্যাকেট টোটাল মার্কে ক্লিক করব, করার পর গ্রেটার দ্যান ইকুয়াল 200। যদি টোটাল মার্ক বেশি হয় বা সমান হয় 250-এর কমা, তখন আমাদের গ্রেড আসবে সি। তাহলে আমরা আবার ডাবল কোটেশন দিব, দেওয়ার পর সি, আবার ডাবল কোটেশন ক্লোজ। কন্ডিশন শেষ, আবার আমরা কমা ব্যবহার করব। তারপর কন্ডিশন দেওয়া আছে ইফ টোটাল লেস দ্যান 200 দেন গ্রেড ডি। যদি আমাদের টোটাল মার্কটা 200-র বেশি হয় তখন আমাদের গ্রেড আসবে ডি। তাহলে আবার ইফ যদি টোটাল মার্কটা 200-র কম হয় তখন আমাদের গ্রেড আসবে ডি। ইফ দেওয়ার পর ব্র্যাকেট, তারপর টোটাল মার্কে ক্লিক করব, করার পর লেস দ্যান 200। যদি টোটাল 200-র কম হয়, শর্ত শেষ, কমা, তখন গ্রেড আসবে ডি। ডাবল কোটেশন দিয়ে ডি, আবার ডাবল কোটেশন ক্লোজ করব। এখন আমাদের আর কমা দেওয়ার দরকার নাই, কারণ যদি পরবর্তীতে কোনো কন্ডিশন থাকতো তাহলে আমরা কমা ব্যবহার করতাম। যেহেতু আমাদের আর কোনো কন্ডিশন নাই, তো এখানে আমরা আর কোনো কমা ব্যবহার করব না। এখন আমরা যে ব্র্যাকেটগুলো দিছি সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা ব্র্যাকেট এখানে ক্লোজ করব। কয়টা ব্র্যাকেট ক্লোজ করব? আমরা যতগুলো ইফ ব্যবহার করছি কি প্রত্যেকটি ইফের পর একটা ব্র্যাকেট দিছি, তাহলে যতগুলো ব্র্যাকেট দিছি এখানে লাস্টে আমরা সবগুলো ব্র্যাকেটই ক্লোজ করব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে আমরা এখানে 6টা ব্র্যাকেট ক্লোজ করি। দেখেন ফার্স্টে যে ব্র্যাকেটটা ক্লোজ করছি কি আমাদের লাস্টে যে ব্র্যাকেটটা ছিল সেটা ক্লোজ হয়েছে। তারপর এটা ক্লোজ করলে তারপর এটা এভাবে কি সিরিয়াল অনুযায়ী ক্লোজ হবে। লাস্টেরটা কি কালার চলে আসছে আমাদের? কালো কালার। আর ফার্স্টে ব্র্যাকেটটাও আমাদের ছিল কালো কালার। তার মানে কি আমাদের কন্ডিশনটা হয়ে গেছে। আর যদি দেখেন এখানে কালো কালার না আর কালার ব্র্যাকেট আসছে বা আরও বেশি ব্র্যাকেট আসছে, তখন বুঝতে হবে কি আমাদের এখানে ফর্মুলাটা ভুল আছে। আচ্ছা, ফলাফলটা আনার জন্য আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখন পরবর্তীগুলো আনার জন্য সেম, ফার্স্টেরটা ক্লিক করার পর আমরা পয়েন্টে মাউস পয়েন্টটা নিব, নেওয়ার পর যে প্লাস চিহ্নটা আসবে তখন ক্লিক করে ধরে আমরা টান দিব, পরবর্তীগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, এখানে ফেল গ্রেডটা কেন আসছে? এখানে তো সে 200-র বেশি পাইছে। এখানে ফেল গ্রেডটা আসছে কারণ দেখেন এখানে তার বাংলা আছে 32, মানে কি সে 33-এর কম পাইছে। আর ফার্স্টের কন্ডিশনে আমরা বলছি যদি সর্বনিম্ন কোনো সাবজেক্টে 33-এর কম পায় তখন তার গ্রেড ফেল আসবে, এই জন্য এখানে তার গ্রেডটা ফেল চলে আসছে। এখন আমরা বের করব কমেন্ট। কমেন্টটা আমরা বের করি কিসের উপর? গ্রেডের উপর ভিত্তি করে। তো কমেন্টের জন্য আমাদের কিছু কন্ডিশন দেওয়া আছে। ফার্স্টেরটা দেওয়া আছে ইফ গ্রেড ইকুয়াল এ প্লাস দেন এক্সিলেন্ট। যদি গ্রেড এ প্লাসের সমান হয় তখন আমাদের কমেন্টটা আসবে এক্সিলেন্ট। তাহলে এখানে আবার ফার্স্ট আমাদের ইকুয়াল দিতে হবে, তারপর ইফ দেওয়ার পর ব্র্যাকেট, তারপর গ্রেডে ক্লিক করব, ক্লিক করার পর ইকুয়াল, আর এ প্লাসটা লেখার আগে অবশ্যই ডাবল কোটেশন দিয়ে এ প্লাস, আবার ডাবল কোটেশন ক্লোজ। যদি গ্রেড এ প্লাসের সমান হয়, এটা শর্ত ছিল, শর্ত শেষ, কমা, তখন আমাদের কমেন্টটি কি আসবে? এক্সিলেন্ট। তাহলে আবার আমাদের ডাবল কোটেশন দিতে হবে, তারপর এক্সিলেন্ট, আবার ডাবল কোটেশনটা ক্লোজ করব। ফার্স্টের কন্ডিশন শেষ, এখানে আমরা আবার কমা ব্যবহার করব। তারপরেরটা দেওয়া আছে ইফ গ্রেড ইকুয়াল এ দেন ভেরি গুড। যদি গ্রেড এর সমান হয় তখন আমাদের কমেন্টে আসবে ভেরি গুড। তাহলে ইফ ব্র্যাকেট গ্রেডে ক্লিক করব, ইকুয়াল, ডাবল কোটেশন দিয়ে এ, ডাবল কোটেশন ক্লোজ। যদি গ্রেড এর সমান হয়, শর্ত শেষ, কমা, তখন আমাদের কমেন্ট আসবে ভেরি গুড। তাহলে আবার ডাবল কোটেশন দিয়ে ভেরি গুড, ডাবল কোটেশন ক্লোজ করব, কমা। তারপরে কন্ডিশন দেওয়া আছে ইফ গ্রেড ইকুয়াল বি দেন গুড। যদি গ্রেড বি এর সমান হয় তখন আমাদের কমেন্ট আসবে গুড। তাহলে ইফ ব্র্যাকেট গ্রেডে ক্লিক করব, তারপর ইকুয়াল, ডাবল কোটেশন বি, ডাবল কোটেশন ক্লোজ। যদি গ্রেড বি এর সমান হয়, শর্ত শেষ, কমা, তখন কমেন্ট আসবে গুড, আবার ডাবল কোটেশন দিব, গুড, ডাবল কোটেশন ক্লোজ। কন্ডিশন শেষ, এখানে আমরা আবার কমা ব্যবহার করব। তারপরে কন্ডিশন দেওয়া আছে ইফ গ্রেড ইকুয়াল সি দেন নট ব্যাড। যদি গ্রেড সি এর সমান হয় তখন আমাদের কমেন্টে আসবে নট ব্যাড। ইফ ব্র্যাকেট গ্রেড ইকুয়াল ডাবল কোটেশন সি, ডাবল কোটেশন ক্লোজ।
যদি গ্রেড সি এর সমান হয়, শর্ত শেষ কমা, তখন আমাদের কমেন্ট আসবে নট ব্যাড। তাহলে আবার ডাবল কোটেশন নট ব্যাড, আবার ডাবল কোটেশন ক্লোজ করব। আমাদের কন্ডিশন শেষ, এখানে আবার কমা ব্যবহার করব। তারপরে কন্ডিশন দেওয়া আছে ইফ গ্রেড ইকুয়াল ডি দেন ব্যাড, যদি গ্রেড ডি এর সমান হয় তখন আমাদের কমেন্টে আসবে ব্যাড। তাহলে ইফ ব্র্যাকেট গ্রেডে ক্লিক করব ইকুয়াল ডাবল কোটেশন ডি ডাবল কোটেশন ক্লোজ, শর্ত শেষ কমা, যদি গ্রেড বি এর সমান হয় তখন আমাদের কমেন্টে আসবে ব্যাড। তাহলে আবার ডাবল কোটেশন ব্যবহার করব ব্যাড, আবার ডাবল কোটেশন ক্লোজ। আমাদের কন্ডিশন শেষ, এখানে আমরা আবার কমা ব্যবহার করব। তারপরে কন্ডিশনটা দেওয়া আছে ইফ গ্রেড ইকুয়াল ফেল দেন গ্রেড ট্রাই এগেইন, যদি আমাদের গ্রেড ফেল এর সমান হয় তখন আমাদের কমেন্টে আসবে ট্রাই এগেইন। তাহলে ইফ ব্র্যাকেট গ্রেড ইকুয়াল ডাবল কোটেশন ফেল ডাবল কোটেশন ক্লোজ কমা, যদি গ্রেড আমাদের ফেলের সমান হয় তখন কমেন্টে আবার আসবে ট্রাই এগেইন। তাহলে ডাবল কোটেশন দিয়ে ট্রাই এগেইন, আবার ডাবল কোটেশন ক্লোজ। এখন আমাদের এখানে যেহেতু আর কোনো কন্ডিশন নাই, আমাদের আর কমা ব্যবহার করা দরকার নেই। এখন আমরা যে ব্র্যাকেটগুলো ব্যবহার করছি প্রত্যেকটা ব্র্যাকেট লাস্টে এসে ক্লোজ করে দেবো। তো কয়টা ব্র্যাকেট ব্যবহার করছি আমরা এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে আমরা 6টা ব্র্যাকেট এখানে ক্লোজ করব। দেখেন লাস্টে কি আমাদের কালো কালার ব্র্যাকেটটা চলে আসছে, আর ফার্স্টও আমাদের ছিল কালো কালার ব্র্যাকেটটা। তার মানে কি আমাদের ফর্মুলাটা শেষ। কোনো ফলাফলটা আনার জন্য ইন্টারপ্রেস করব, কি চলে আসছে। পরবর্তীগুলো আনার জন্য সেম আমরা পয়েন্টে মাউস পয়েন্টার নিয়ে যাব, প্লাস চিহ্নটা যখন আসবে ক্লিক করে ধরে টান দেব। আচ্ছা, আমাদের রেজাল্ট শিটের ক্লাসটা শেষ। এখন আমরা করব প্রোটেক্ট শিটের কাজটা। হাউ টু প্রোটেক্ট শিট। প্রোটেক্ট অর্থ কি? রক্ষা করা। এখানে কিভাবে রক্ষা করবে? এখানে কি আমাদের শিটটাকে রক্ষা করবে। আমাদের শিটটা যাতে কেউ ওপেন করতে পারবে, কিন্তু এখানে যাতে কেউ কোনো কাজ করতে না পারে, কোনো কিছু পরিবর্তন করতে না পারে, এর জন্য আমাদের প্রোটেক্ট করে রাখতে হবে। প্রোটেক্ট শিটের জন্য আমরা চলে যাব রিভিউ মেনু। রিভিউ মেনু থেকে প্রোটেক্ট শিট। এখান থেকে কি আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ড দিয়ে আমরা প্রোটেক্ট করতে রাখতে চাই। তো আমরা পাসওয়ার্ডটা যতটুকু সম্ভব ব্যবহার করব, করার পর এখান থেকে ওকে। এখন কি আমাদের কনফার্ম হওয়ার জন্য সেম একই পাসওয়ার্ড দিতে হবে এখানে, আবার দেওয়ার পর ওকে। এখন যদি আমরা কোনো কিছু লিখতে যাই, দেখেন সে একটা মেসেজ দিয়ে দিচ্ছে। তার মানে কি আমাদের এখানে প্রোটেক্ট অলরেডি হয়ে গেছে। কি দ্য সেল অর চার্ট দ্যাট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ প্রোটেক্টেড অ্যান্ড দেয়ারফর রিড অনলি। কি আমাদের এই শিটটা অলরেডি প্রোটেক্ট করা আছে, আমরা এখানে প্রোটেক্ট উঠাই না দেওয়া পর্যন্ত এখানে কোনো কাজ করতে পারবো না। এখন প্রোটেক্ট করা হয়েছে, পরবর্তীতে যদি আপনার কাজ করা দরকার হয় অবশ্যই প্রোটেক্ট শিটটা কি আপনার উঠাইতে হবে, আনপ্রোটেক্ট করতে হবে। আনপ্রোটেক্টের জন্য আমরা আবার রিভিউ মেনুতে চলে যাব, এখান থেকে আনপ্রোটেক্ট শিট। যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা প্রোটেক্ট করছি সেম একই পাসওয়ার্ড এখানে দেব, দেওয়ার পর ওকে। এখন যদি আমরা কোনো কিছু এখানে লিখি কি অবশ্যই আমরা লিখতে পারবো। আচ্ছা, প্রোটেক্টেডটা শেষ। এখন আমরা করব হাউ টু মেক এ বর্ডার ইন এক্সেল। আমরা প্রোটেক্ট শিটের মাধ্যমে কি শুধু আমাদের শিটটাতে পাসওয়ার্ড দিয়ে রাখছি, শিটটা ওপেন করতে পারবে কিন্তু এখানে কেউ কোনো কাজ করতে পারবে না। আর আমরা যদি চাই যে আমাদের শিটটাই কেউ ওপেন করতে পারবে না, তাহলে আমাদের কি পুরো এক্সেলে পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে। এটার জন্য আমরা চলে যাব অফিস বাটন, এখান থেকে প্রিপেয়ার থেকে আমরা চলে যাব এনক্রিপ্ট ডকুমেন্ট। এখানেও আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, দেওয়ার পর ওকে। কনফার্ম হওয়ার জন্য সেম আগের পাসওয়ার্ডটাই দিতে হবে, দেওয়ার পর ওকে। আর যখন আমরা এক্সেলে পাসওয়ার্ডটা দিব অবশ্যই এটা আমাদের সেভ করতে হবে। আমরা Ctrl+S দিয়ে সেভ করতে পারি, অথবা অফিস বাটনে গিয়ে এখান থেকে সেভে ক্লিক করলেও সেভ হবে। আচ্ছা, এখন যে পাসওয়ার্ডটা দিছে এটা হয়েছে কিনা এটা দেখার জন্য কি করতে হবে, আগে আমাদের শিটটা ক্লোজ করতে হবে, তারপর ওপেন করার সময় আমরা দেখতে পাবো পাসওয়ার্ডটা হয়েছে কিনা। ক্লোজ করার জন্য আমরা চলে যাব আবার অফিস বাটন, এখান থেকে ক্লোজ। এখন আবার ওপেন করার জন্য অফিস বাটন, এখান থেকে যদি আমরা ওপেন করি কি পাসওয়ার্ড সেট ওপেন হবে? এখন না, অবশ্যই কি আমাদের পাসওয়ার্ডটা দেওয়া লাগবে।
এখন যদি আমরা ওকে ক্লিক করি কি আমাদের শিটটা চলে আসছে। এখন যদি এই পাসওয়ার্ডটা আমরা আবার তুলে দিতে চাই, আবার আমরা অফিস বাটনে চলে যাব। এখান থেকে প্রিপেয়ার থেকে এনক্রিপ্ট ডকুমেন্ট, যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এখন কি করব, আমরা পাসওয়ার্ডটা ডিলিট করে দেব। দেওয়ার পর ওকে। আর পাসওয়ার্ড উঠাই দেওয়ার পরও আমাদের আবার সেভ করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরও যেমন সেভ করতে হবে, পাসওয়ার্ড উঠাই দেওয়ার পরও সেভ করতে হবে। এখন পাসওয়ার্ডটা উঠছে কি না এটা দেখার জন্য কি আবার আমাদের এটা ক্লোজ করে ওপেন করতে হবে। ক্লোজ করার জন্য আবার অফিস বাটন চলে যাব, এখান থেকে ক্লোজ, আবার অফিস বাটন, এখান থেকে আমরা ওপেন করি। কি এখন কোনো পাসওয়ার্ড চাইছে না, কারণ আমরা পাসওয়ার্ডটা তুলে দিছি। আজকে আমাদের ক্লাসটা এতটুকুই। আশা করি আপনাদের আমাদের ক্লাসটা ভালো লাগবে। পরবর্তীতে আমরা আমাদের আরও নতুন নতুন ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।